আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দোয়ায় বেশ ভালো আছি। সকালবেলা সোয়াতের বাবা বাজারে গিয়ে কিছু নদীর মাছ কিনে এনেছিল। সেগুলোই ব্যাগ থেকে বের করে একটু গুছিয়ে নিচ্ছিলাম আর খালার জন্য অপেক্ষা করছিলাম যে খালা কখন আসবে তাই আমাকে উদ্ধার করবে। আর খালার কথা চিন্তা করতে করতে কিন্তু খালা চলেও এসেছে আর আমাকে মাছ কুটে ধুয়ে বেছে দিল। তারপর আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিচ্ছি। আজকে নদীর বেলে মাছ রান্না করব সবজি দিয়ে। আর নানা ধরনের সবজি দিয়ে বেলে মাছটা রান্না করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আমি সবজির মধ্যে ব্যবহার করেছি আলু, বেগুন, কিছু পুঁই শাক আর কচুরমুখী। আর এই কচুরমুখী খেতে আমার এত বেশি মজা লাগে, আমার মন চায় আমি সব তরকারির ভেতর কচুরমুখী দিয়ে রান্না করে খাই। কচুরমুখীটা আমার অনেক পছন্দের হলেও আমার মেয়ে আর মেয়ের বাবার কিন্তু একদমই পছন্দ না। তারা একদমই খেতে চায় না, তো আমার একাই সব শেষ করতে হয়। বেলে মাছটা রান্না করার সময় আমি একটা টিক্স ব্যবহার করি, সেটা বেলে মাছটা যেহেতু নরম হয় সেহেতু আমি রান্নার আগে একটু জাল দিয়ে নিই। হলুদ, মরিচ, তারপর একটু লবণ, একটু পানি দিয়ে জাল করে নিলে মাছটা একটু শক্ত হয়। তারপর রান্না করলে তেমন ভেঙে যায় না, মাছটা একদম আস্ত থাকে আর দেখতেও সুন্দর লাগে, খেতেও বেশ ভালো লাগে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট করে তারপরে বিকেলে একটু ঘুরতে বের হয়েছিলাম। যেহেতু আজকে ছুটির দিন, তো সোয়াতের বাবা বলছিল যে চলো আমরা সবাই মিলে একটু ঘুরে আসি। তো বেশি দূরে আর যাবো না, আশেপাশে একটু নদীর পাড়ে ঘুরতে যাব, একটু মাইন্ডটা ফ্রেশ করার জন্য আর কি। আজকের ওয়েদারটাও একদম ভালো ছিল, একদম বৃষ্টি ছিল না, একদম চকচকা রোদ উঠেছে বাইরে। আসলে বৃষ্টি তো আমাদের সবারই ভালো লাগে, কিন্তু কোথাও যাওয়ার সময় যদি বৃষ্টি হয় তাহলে বাচ্চা কাচ্চা নিয়ে দেখা গিয়েছে গাড়ি থেকে আর নামাই যায় না, বাইরেও কোথাও বের হওয়া যায় না। ওই রেস্টুরেন্টের ভেতরে বা কোনো শপিং মলে, কোনো ইনডোর প্লেগ্রাউন্ডে বাচ্চা কাচ্চা নিয়ে যেতে হয়। তো প্রকৃতির সৌন্দর্যটা আমরা উপভোগ করতে পারি না বৃষ্টির জন্য। কিন্তু রোদ রোদ থাকলে দেখা গিয়েছে বাচ্চা নিয়ে একটু বের হওয়া যায়, বাইরের একটু আলো বাতাস বাচ্চারাও একটু দেখতে পারে আর উপভোগ করতে পারে প্রকৃতিটাকেও। আমরা কিন্তু মাঝে মাঝে এই নদীর পাড়ে আসি। তো আমার প্রিভিয়াস কিছু ব্লগ দেখলে আপনারা বুঝতেই পারবেন যে এই নদীর পাড়ে আমরা কিছুদিন পরপরই ঘুরতে আসি। তো আপনারা ব্লগটিতে দেখতেই পাচ্ছেন আমার মেয়ে কি পরিমাণ এনজয় করছে আর কেমন ছোটাছুটি করছে। আসলে এখানে অনেক পরিমাণে বাতাস থাকে, তো বাতাসের জন্য পরিবেশটা খুবই ভালো লাগে। তো আমরা বসে থাকি, তারপর বাদাম খাই, ফুচকা খাই, নানা কিসিমের মানুষ দেখি। তারপর আমরা একটু রেস্টুরেন্টে খেতে যাই। ব্রিজের পাশেই একটা কাবাবিয়া নামের রেস্টুরেন্ট হয়েছে, এখানে নানা ধরনের কাবাব পাওয়া যায়। তো রেস্টুরেন্টে আসার পর মেয়ে আর মেয়ের বাবা কাবাবের অর্ডার দিচ্ছে আর আমি বসে বসে ছেলেকে দেখছি। আমার ছেলে তো একদম টেবিলের উপরেই বসে পড়েছে। আমরা 2 ধরনের কাবাব অর্ডার করেছিলাম, একটা বিফ শিক কাবাব আর একটা চিকেন শিক কাবাব, আর সাথে ছিল পরোটা। এখানে এর আগে কখনো খাওয়া হয় নাই, আজকে ফার্স্ট টাইম আমরা খাচ্ছি। তো সোয়াতের বাবা আগে টেস্ট করছে। আমি আমার জন্য নিয়েছিলাম চিকেন শিক কাবাব। তো চিকেন শিক কাবাবটা আমার খেয়ে বেশ ভালোই লেগেছে, একদম সফট ছিল শিক কাবাবটা। যদিও আমার কাছে মনে হয়েছে একটু ফুড কালার মনে হয় মেশানো হয়েছিল। তো যাই হোক, সবকিছু মিলিয়ে ভালোই লেগেছে। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।